খাদিজাতুল কুবরা একদিন কান্দা শুরু করেছিলেন। ফাতেমা ছোট গো, নবীজির বেটি ফাতেমাতুল জহিরা আকা খাদিজার কাছে দেখে কাঁদতেছে। এমন সময় রাসূলুল্লাহ বাড়িতে গেলেন। আর ফাতেমা দৌড়ে যে বললেন, আব্বা আম্মার আজকে চোখের পানি কেন দরদর করে পড়তেছে? বিশ্ব নবী যে দেখে খাদিজা বিছানার মধ্যে শুয়ে আছে। নবীজি গাড় করে গেলেন, নবীজির হাতটা টানে নিয়ে খাদিজা হাত ধরে বলেন, গো নবী আমি খাদিজা একটা কথা বলিতে চাই। নবী বলে, খাদিজারে কি বলতে চাও? ওগো নবী আমি খাদিজা দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে। নবী গো আমি খাদিজা যদি ইন্তেকাল হয়ে যায়, ওগো নবী আমার কাপড়ের ব্যবস্থা করবেন না, আমার কাপড় আনি দিবেন না? না কেন কাপড় আনবো না? না গো নবী না, আমি খাদিজা ইন্তেকাল হয়ে গেলে আপনার শরীরের পোশাকগুলা খাদিজার কাপড় হিসাবে রাখবেন। ওগো নবী আমি খাদিজা কবরকে খুব ভয় করি। ওগো নবী আর একটা কথা বলিয়া যায়, সবাই মাটি দিয়ে চলে যাবে, আমি খাদিজা কবরে থাকতে পারবো না। যাবে গো মনকে লোকে আসবে, আমি মনকে লোকে সল জবাব দিতে পারবো না। ওগো নবী আমার কথাটা মানেন, আমি তোমাকে ওসিয়ত করে গেলাম, সবাই মাটি দিয়ে যেতে পারে, আপনি আমার কবরের কাছে একটু থাকবেন। কেতাবে আছে রে, ওই দিন নবীজি খাদিজা নিজের হাতে চোখের পানি পর্যন্ত মুছিয়া দিয়েছিল। খাদিজা রে কান্দিস কেন? বল কান্দিস কে? আমি নবী কথা দিলাম, কান্দিও না কান্দিও না। হযরতে খাদিজাতুল কুবরা ইন্তেকাল হয়ে গেলেন, সবাই কবর দিয়ে চলে যায়। বিশ্ব নবী রাসূলুল্লাহ খাদিজা কবরের পাশে খালি ঘোরে রে। আল্লাহ রাব্বিল আলামিন বলে, জিবরাইল বিশ্ব নবী খাদিজার কবরের পাশ থেকে যায় না। নবী যতক্ষণ খাদিজার কবরের পাশে থাকবে রে, অতক্ষণ মনকে নকি যাইবে না। এই জিবরাইল আমার নবী মুহাম্মদকে বলিয়া দে, খাদিজা এত ভালোবাসে রে, নবীজি খাদিজাকে এত ভালোবাসে, যা যা খাদিজার কবরের সওয়াল জবাব আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। কোন তো বাবা আমার মতন যদি কোনো নারী, যদি আমার বংশ যদি কোনো কবর নারী যায়, যদি মনকে নকি বলে মান নব্বুকা, এদিকে মোর বাপ প্রেসিডেন্ট আসিল শুনবে, মান নবীকা মোর বাপ চেয়ারম্যান আসিল শুনবে, শুনবে না। মা বলে না, কবর কোনোদিন তোমার পরিচয়, তোমার বাপের পরিচয় কারো দিতে চাইবে না। বিশ্বনবী রাসূল আদরের কলিজার মণি হযরতে ফাতেমাতুল জহিরা হযরত আলীকে ডেকে ডেকে বলছে, ভাই আলী আমি যদি মারা যাই আমার জানাজারটা রাতারাতি হতে হবে। কইছে কেন? কেন ফাতেমা তোমার জানাজা রাতারাতি হতে হবে? কইছে গো স্বামী আমি এতই পর্দায় ছিলাম, আমি এতই পর্দা মোহাব্বত করতাম, আমি যদি দিনের আমার জানাজার হয়ে যায়, আমার ফাতেমার দেখার জন্যে বেঈমান কাফিররা এমন চালাকি রূপে আসিয়ে আমার জানাজারে শরীক হয়ে যাবে। আমার যদি কেউ খারাপ মনে, আমার লম্বা চওড়ারা যদি খারাপ মনে কল্পনা করে, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ফাতেমার এই পর্দার মূল্য আল্লাহ দেবে না। ফাতেমাতুল জহিরা আনহা রাত্রিকালে ইন্তেকাল করলেন। হযরতে আলী তার চাচা আবু যর গফফারিকে বললেন, চাচা তোমার বউমা ইন্তেকাল হয়ে গেছে, রাতারাতি কবরের ব্যবস্থা করিয়ে দাও। হযরতে আবু যর গফফারির কবর খানস্থান করলেন। কবর খুঁড়িয়ে আবু যর গফফারি কবরের পাশে দাঁড়িয়ে বলছে, এই কবর তুমি কি জানো এখানে থাকবে কে? এই কবর এখানে থাকবে বিশ্ব নবী রাসূলুল্লাহ আদরের কলিজার মণি। এই কবরে হযরতে ফাতেমার সাথে তুমি কোনো বেয়াদবি করিস না। আবু যর গফফারি বললে, এই কবর তুমি জানো কি এখানে কি থাকবে? এখানে থাকবে আসাতুল্লাহ গালিব। এই কবর হযরত আলীকে আল্লাহ এত শক্তি দেয়
পরিচয় দিয়েছেন হযরত আলীর স্ত্রী থাকবে রে কবর, আলীর স্ত্রীর সাথে কোনো বেয়াদবি করিস না। এই কবর এখানে কে থাকবে তুমি কি জানো? এখানে থাকবে হাসান হোসেনের মা, তার মার সাথে কোনো বেয়াদবি করিস না। আবার বলছো কবর এখানে থাকবে সব নারীদের সর্দারানী জান্নাতুল ফাতেমা, কবর রে ফাতেমা সাথে বেয়াদবি করিস না। সঙ্গে সঙ্গে ফাতেমার কবর থেকে গাইবি আওয়াজ এসে গেছিল, আবু যর আমার কাছে চিৎকুর দিস না রে, আমার কাছে চিৎকুর দিয়ে লাভ হবে না। আবু যর আমি কবর, আমি নবীর বেটিকে চিনি না, আমি নবীর বেটিকে বুঝি না, আমি হযরত আলীর স্ত্রীকে চিনি না, আমি হাসান হোসেন মাকে চিনি না, আমি নারীদের সর্দারানীকে চিনি না, আমি শুধু চিনি আমর। মা বোনের আম্মারা, কেন মা বুঝলি না? আম্মারা হযরতে আবু যর গফফারি ফাতেমার কবর থেকে গাইবি আওয়াজটা পেয়া এমন জোরে চিৎকার দিয়েছে রে, জীবনে আবু যর গফফারি আর জীবনে ঘর সংসার করে নাই, কবরে চিন্তায় চিন্তায় আবু যর দুনিয়া তাকে বিদায় নিয়ে গেছে। মরণের একদম পর্যন্ত আবু যর গফফারি ওই কবরের আওয়াজ তার কান থেকে যায় না। আল্লাহ, আচ্ছা মুসলমান যদি এই কবরে চিন্তা করতো তাহলে মুসলমান কোনোদিন কবরস্থানে আড়ালে তাস খেলাইতো না। মুসলমান যদি কবরে চিন্তা করতো মুসলমান কোনোদিন মসজিদে বান্ডারি আড়ালে জঙ্গলবাড়ি তাস খেলাইতো না। মুসলমান কবরকে ভুলে গিয়েছিলেন। আব্বাজান এই কবর কাউকে ছাড়ি দিবে না। আম্মারা মনে রাখেন, কখন তোমার 5 কাফন তলে যেতে হবে, এই পুরুষরা কখন তোমার 3 কাফনের তলে যেতে হবে, এই চিন্তা ভাবনা করতে হবে। মা বোনেরা, এত সুন্দর চেহারা, এত সুন্দর রূপ, এত চুলের কাঠি, এই সৌন্দর্য সব যখন 5 কাফন পরে এই জান্নাতুল বাকিতে শুয়ে রাখবে মা, সেদিন তোমার আপনজন কেউ হবে না। এমনও জাগায় যাইবি রে সোনা, যে জাগায় নাই সাথী, এমন জাগায় যাইবি রে সোনা, যে জাগায় নাই বাতি। বাড়িতে গেলেন, আয়েশার ঘরে ওই দিন বাতি ছিল, মম ছিল। আয়েশা নবীকে খানা দিলেন। আয়েশা দেখলো নবীজি ঘুমিয়ে গেলেন, আয়েশা ঘুমিয়ে পড়লেন। আয়েশা কিছুক্ষণ পরে ঘুম ভেঙে দেখে রাসূলুল্লাহ ঘরের মধ্যে নাই। আয়েশা পাগল হয়ে গেল, আমার নবী কোনো দিকে গেলে রে আমাকে না বললে যায় না, আমার নবী আমাকে এত বিশ্বাস করে। আয়েশা কান্দে রে, চতুর্দিকে আয়েশা খবর নিল নবীজি কোন দিকে গেল রে। আমার নবী কারো বাড়িতে গেলে আমার আয়েশা বলে, আমার নবী কোথায় গেল রে, কোনো দুশ্মন আমার নবীকে কোনো ক্ষতি করলো নাকি? চতুর্দিকে খবর ছড়িয়ে গেল। আয়েশা কান্দে, আয়েশা চোখের পানি দিয়ে বুক বেজে যায়। আয়েশা ঘরে থাকতে পারে না, নবীর স্ত্রী। আয়েশা আস্তে আস্তে জান্নাতুল বাকি মসজিদের দিকে রওনা হয়ে যায়। গেতে গেইতে রে আয়েশা নজরে পড়ে, সামনে দেখে রে জান্নাতুল বাকি কবরস্থান। আয়েশা নজরে দেখল নবীর মতন দেখা যায় জান্নাতুল বাকি কবরস্থান। নবীজির প্রথম স্ত্রী হযরতে মা খাদিজাতুল কুবরা জান্নাতুল বাকির কবরস্থানে শুয়ে আছে। আমার রাত্রি, আমার নবী গভীর রাত্রিতে খাদিজার কথা মনে পড়ার সাথে জান্নাতুল বাকি কবরস্থানের দিকে ছুটিয়ে গিয়েছে। আয়েশা চতুর্দিকে খুঁজে নবীর দেখা পায় না। আয়েশা আস্তে আস্তে জান্নাতুল বাকির দিকে নজর করলো, কে রে, এটা নাকি আমার নবী নাকি রে? আয়েশা পিছন থেকে নজর করলো, দেখে আমার নবী দোয়া করতেছে আর কাঁদতেছে, আল্লাহ
যেদিন তাকে খাদিজা কবরে চলে গেছে আল্লাহ আমি নবী ঘুমাইতে পারি না আল্লাহ আমার চোখে ঘুম আসে না আল্লাহ আমার খাদিজা কেমন আছে আল্লাহ আমার খাদিজা কেমন আছে আল্লাহ আমার খাদিজার সঙ্গে আল্লাহ হাসর ময়দানে সাক্ষাৎ বানিয়ে দিও আয়েশা পিছন থেকে দেখে আওয়াজ শুনে রে নবীজি খাদিজার নাম ধরে দোয়া করতেছে আয়েশা মনে মনে একটু দুঃখ পাইল আল্লাহ নবীজি একজন বুড়ি স্ত্রী বিয়ে করেছে তখন খাদিজার বয়স ছিল 40 বছর আমার নবীর বয়স ছিল 25 বছর আল্লাহ আমার নবী একজন বুড়ি স্ত্রীর এখন অন্তরে ভালোবাসা ভুলতে পারে না আমি আয়েশা আবু বক্করের মেয়ে কোমল স্ত্রী 7 থেকে 9 বছর বয়সে আমার আব্বা নবীর সঙ্গে বিবাহ দিয়েছে আমি নবীর খিদমতে ত্রুটি করলাম না আমার নবী আজকে আমার নামের একটা গুণের কথা দোয়া বললেন না আয়েশা না বলিয়ে সোজাই বাড়ি মুখে ফিরিয়ে আসলেন আমার নবী জান্নাতুল বাকি কবরস্থানে খাদিজার জন্য দোয়া করিয়ে সোজাই নবী বাড়ি মুখে নামাজ পড়িয়ে আসলেন আয়েশা আস্তে করে নবীর সামনে বসলেন আমার মতন নারী না আয়েশা মিষ্টি সুরে কথা বলল নবী গো আজকে আমি একটা তোমার প্রশ্ন করতে চাই নবী বলে আয়েশা তুমি জীবনে কত প্রশ্ন করেছো রে আজকে তুমি কি প্রশ্ন করতে চাও আয়েশা বলছো গো নবী আমি আবু বক্করের মেয়ে আমার আব্বার মোহাব্বতের বেটি আমি 7 থেকে 9 বছর বয়সে তোমার সাথে বিবাহ বন্ধন দিয়েছি গো নবী একটা দিন আমি আপনার খিদমতে ত্রুটি করলাম না ও গো নবী হযরতে খাদিজা আমার বড় বোঝান খাদিজা একজন বুড়ি স্ত্রী ছিলেন তোমার বয়স যখন 25 বছর ছিলেন খাদিজার বয়স 40 ছিলেন একজন বুড়ি স্ত্রীর নামে এত মোহাব্বত এত দোয়া করে ও গো নবী খাদিজার নামে এত ভালোবাসা অন্তরে এত তোমার কান্দন আমার আয়েশার নামে একটা ভালোবাসা তোমার অন্তরে নাই আমার নবী আর কথা বলে না নবী খালি কান্দে আমার নবী খালি কান্দে আমার নবীর চোখের পানি দিয়ে বুক বেজে যায় আয়েশা বলো গো নবী আপনি উত্তর দেন না কেন কি হলো গো নবী নবী বলছে আয়েশা আমার খাদিজাকে কেন তুই বুড়ি বললি রে আয়েশা আয়েশা রে আমার খাদিজার জীবনের কষ্ট যদি একদিনের কষ্ট যদি এক পাল্লায় তোলা হয় তোমার আয়েশার সারা জীবনের কষ্ট পাল্লা যদি এক পাল্লায় তোলা হয় আমার খাদিজার জীবনের একদিনের কষ্টর পাল্লা ভারী হয়ে যাবে আয়েশা রে আমার খাদিজার জীবনের দুঃখ একদিন যদি তোলা হয় আর তোর সারা জীবনের দুঃখ যদি এক পাল্লায় তোলা হয় আমার খাদিজার একদিনের তুল্য সমতুল্য হবে না আয়েশা আমার খাদিজা ছিল দুঃখের দিনের বিবি তুমি আয়েশা হলি সুখের দিনের বিবি বন্ধুগণ আমার ও লক্ষ্মী মানুষ বন্ধুরে আজকে নিজের মোহাব্বতের আব্বাটা কবরে চলে গেছে নিজের মোহাব্বতের বাপটা কবরে চলে গেছে ও মা বোনেরা শুনে রাখো আল্লাহ রসুল কি বললেন ইজা মাতাল ইনসানু ইয়ালকাতালহু আমালাহু নবী বললেন মানুষ মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায় আমার রসুল বলে ইল্লা বিন সালাসাতিন 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না আল্লাহ রসুল বলে 1 নম্বর সাদাকাতুল জারিয়া যারা দুনিয়ার বুকে নিজের মার নামে বাবার নামে দাদার নামে দাদির নামে ভাইয়ের নামে বোনের নামে দুনিয়াতে যারা দান খয়রাত করবে রসুল ওয়ালমিহিয়ান তাবাহু বিহি শাইয়ান যারা এলেম শিখি অপরকে শিক্ষা দান করবে আমার রসুল বলে আওলাদুন সালিহুন ইয়াদুলাহু নেক সন্তান যখন দোয়া করবে নেক সন্তানের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করবে ও লক্ষ্মী মানে বন্ধুরে আজকে এই জান্নাতুল বাকি কবরস্থানের জন্য আব্বারা আপনার বাবাও যাবে একদিন তোমার মাও যাবে একদিন তুমিও যাবে একদিন আব্বারে
তোমার মা অন্য কবরে শুয়ে আছে বাবা, অন্য জায়গায় বাগানে শুয়ে আছে, তোমার বাড়ির পিছনে শুয়ে আছে, তোমার বাগানের পিছনে শুয়ে আছে। আল্লাহ রসুল বলল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল পৃথিবীতে কবরবাসীর জন্য আল্লাহ বন্ধ করবে না। নবী 1 নম্বর বলল সাদাকাতুল জারিয়া। আমার মা বলে রাখ, আজকে তোমার বাপ কবরে পড়ে আছে, মাটা কবরে পড়ে আছে। আমার বন্ধুগণ, আমি কালকে বহু দূরে সভা করতে যাব বাবা। আজকে এই জান্নাতুল বাকি কবরস্থানের জন্যে, এই লক্ষ্মীমারি জান্নাতুল বাকি কবরস্থানের জন্যে আমি 10টা বাবার হাত ধরে মোলাকাত করতে চাই বাবা। শোনা আছেন গো, মা হারা সন্তান, বাবা হারা সন্তান, আমার এলাকার ভাই হারা একটা যুবক, এলাকার দাদা দাদি হারা একটা ভাই আছেন গো। ওই জান্নাতুল বাকি কবরস্থানের জন্যে 10টা করে 1000 টাকা আমি 10টা বাবার নাম ধরি দোয়া করে যেতে চাই। আসেন গো, সর্বপ্রথম এই জান্নাতুল বাকি কবরস্থানের জন্যে একজন বাবা যদি বলে হুজুর আমি 10,000 টাকা আমার আব্বার নামে, হুজুর আমার দাদার নামে, দাদির নামে এই জান্নাতুল কবরস্থানের জন্যে আমি সাদকা জারিয়া করিয়া দিলাম, আমি দোয়া করে দেব বাবা। 16 ফেব্রুয়ারি পর্যন্ত একটা ডেট আমার খালি নাই, আমি 16 ফেব্রুয়ারি পর্যন্ত দোয়া করে থাকবো। আব্বারে আল্লাহ তোর মার কবর, তোর বাবার কবর আল্লাহ জান্নাতের বাগান করে রাখবে। একটা বাপ আজকে আসেন গো, এই জান্নাতুল বাকি কবরস্থানের জন্য একজন হাত দেখাইবেন, হুজুর আমি 10,000 টাকা আমার বাবার নামে, হুজুর আমি 5,000 মার নামে, 5,000 আব্বার নামে এই জান্নাতুল বাকি কবরস্থানের জন্য আমি সাদকা জারিয়া করে দিলাম। আসেন কেন একটা বাপ 10,000 টাকা এই কবরস্থানে কমিটি সেক্রেটারি, প্রেসিডেন্ট, মেম্বার, সদস্যবিন্দু, ক্যাশিয়ার, ক্যাশ ক্যাপিটালম্যান একটা নাম যদি বলেন আমি বলি দেবো, দোয়া করবি ইনশাল্লাহ। কেউ যাবেন না, কেউ যাবেন না, একটা নাম বলে যাবেন, হুজুর আমি 10,000 টাকাই কবরস্থানের জন্য, হুজুর আজকে দিতে পারলাম না, হুজুর আমি কবরস্থানে খাতায় আমার নামটা লিখে দিলাম, হুজুর দোয়া করে দেন আমি এই জান্নাতুল বাকি কবরস্থানে আমার মা বাবার ঋণটা আমি পরিশোধ করব। একজন বাবা যদি হাত দেখাইতে পারেন আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ। কে আছেন? একটা বাপ। আমার মা বোনের আম্মা রাখো, আপনার স্বামী নাই মা, আপনার মা নাই মা, আব্বা নাই মা, মা রে তোর মা তোর বাবা তোর জন্য অপেক্ষা হয়ে আছে কবরের মধ্যে। নেক সন্তান আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করবে, নবী বলো সাদাকাতুল জারিয়া, ওই নেক সন্তান যখন দান খয়রাত সাদকা জারিয়া দিবে, আল্লাহ নবী বলল পৃথিবীর সব আমল বন্ধ হবে, নেক সন্তানের দান খয়রাত বন্ধ হয় না। একজন বাবা গো একটা নাম নিয়ে দোয়া করতে চাই গো, 10,000 টাকা এই জান্নাতুল বাকি কবরস্থানে দিলে আমি একটা নাম শুনি দোয়া করতে চাই। আমার ভাই কি নাম ভাই তোমার? ধন আব্দুল জলিল প্রধানী, জানি আল্লাহ আব্দুল জলিল প্রধানী ভাই আমার বেরবাঙিতে আসিস। আল্লাহ মা নাই বাবা নাই, আছে মা বাবা? মা নাই বাবা নাই। আব্দুল জলিল প্রধানী সাহেব আজকে লক্ষ্মীমারি জান্নাতুল বাকি কবরস্থানের জন্য 3টে সবার চাকরি একবারে হয়ে গেলে ইনশাআল্লাহ 3টে বাচ্চার ছেলে একসঙ্গে মাস্টারি চাকরি হয়ে গেলে নাই থাকবে সবাই একটা আব্দুল জলিল প্রধানী নামে একটু দোয়া করবো। হাত তোলেন, আল্লাহ আমিন, সবে হাত তোলেন। ওগো মওলা, ওগো আল্লাহ দেখে রে তাকাইয়া আব্দুল জলিল প্রধানী সাহেবের দান তুমি কবুল করে নাও আল্লাহ। 3 সন্তানকে আল্লাহ হালাল পথে ইনকাম করার সুযোগ দিয়েছো আল্লাহ। আমার জলিল ভাইয়ের মা নাই বাবা নাই, অন্ধকার কবরে পড়ে আছে আল্লাহ। আল্লাহ তার মা বাবার কবরগুলা জান্নাতের বাগান করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই তাকবীর।
করিল আব্দুল জলিল প্রধানী দেখে রে মৌলা তাকাইয়া দানের বদলে মৌলা বানাইও ইমানদার। আসুন আব্দুল জলিল ভাই প্রধানী সাহেবের মতন করি। আর একটা নাম, দ্বিতীয় নম্বরটা আসুন। আর একটা নাম আসুন, কেউ যাবেন না, দোয়া করে যাবেন। আর একটা নাম আসুন, 2 নম্বর নাম আমার প্রধান হিসাবের মতন করি। সেই বের ভাঙে কোথায়, ওখান থেকে আসিয়ে আজকে এই জান্নাতুল বাকি কবরস্থান জন্য 10,000 টাকা নিয়ে ওয়াদা দিয়ে দিলেন। ইনার 3 সন্তানের চাকরি একসঙ্গে হয়েছে, তা সবাই দোয়া করবেন এনার সন্তানকে আল্লাহ যাতে হালাল পথে ইনকাম করি খাওয়া তৌফিক দান করে। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আসুন আর একটা বান্দা, আল্লাহর বান্দা আসুন, 10,000 টাকা দিয়ে আজকে জান্নাতুল বাকি কবরস্থান উন্নতি করার জন্যে আর একটা নাম নিয়ে দোয়া করতে চাই। কে আছে লক্ষ্মীমারির মার্কেট বাজারে? আজকে আসুন বাবা, লক্ষ্মীমারি মার্কেটে বহু টাকা তোমার জীবন ইনকাম করেছেন। আজকে মার নামে কিছু সাদগা, বাবার নামে কিছু সাদগা দিয়ে 10,000 টাকা মার নামে, 10,000 টাকা বাবার নামে এই কবরস্থানে দিয়ে ওয়াদা দিয়ে যা, আল্লাহ তোর মা বাবার কবর জান্নাতের বাগানের মধ্যে রাখিয়ে দেবে। আছে কোনো 2 নম্বর বাপটা? 2 নম্বর বাপটা কে আছেন? আসুন, ওখান থেকে হাত দেখাবেন, আমি দোয়া করে দিয়ে যাবেন ইনশাল্লাহ। কে আছেন? ও মহলা দেখে রে তাকাইয়া তোর বান্দা দান করিছে 10,000 টাকা, আল্লাহ বাবা মারো লাগিয়া দানকারীরও দান আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মাওলা বানাইও ইমানদার। নাই থাকবে। আসুন 10,000 টাকা আর একটা নাম নিয়ে দোয়া করতে চাই। 10,000 টাকা আর একটা নাম নিয়ে দোয়া করতে চাই এই জান্নাতুল বাকি কবরস্থানের জন্যে, এলাকাবাসীর জন্যে। আমি আর একটা বারবার অফার দিতে চাই, 10,000 টাকা আব্দুল জলিল প্রধান হিসাবের মতন করি। আর একটা এলাকার হিম্মতওয়ালা বাপ এই কবরস্থানের উন্নতির জন্যে আপনার পয়সার দ্বারাই বান্ডারি ওয়াল গাঁথা হবে, আপনার পয়সার দ্বারাই এই কবরস্থান বান্ডারি ওয়ালের গ্যাস সাধনা করা হবে। এই টাকা অন্য কাজে যাবে না, কবরস্থানের মধ্যে পড়ে থাকবে আমানত হয়ে। আসুন আর একটা বাবা আসুন, 10,000 টাকা দিয়ে এই জান্নাতুল বাকি কবরস্থানকে সৌন্দর্য বাড়ার জন্যে আর একটা নাম নিয়ে দোয়া করতে চাই, সময় বেশি নিতে চাই না। আসুন 10,000 দিতে পারেন না, আমি 10টা বাবার নাম আমি শুনতে চাই। 5,000 কোটি টাকা, 5,000 কোটি টাকা আমি 10টা বাবার নাম শুনতে চাই। সর্বপ্রথম কোন বাপটা আছেন? হুজুর আমি 10 দিতে পারি না, কষ্ট হয় হুজুর, আমি 5,000 টাকা আমি আমার বাবা মার নামে জান্নাতুল বাকি কবরস্থানের জন্য আমি সাদগা জারিয়া করে দিলাম। একটা নাম আমার দেখাইবেন। 10 যখন দিলেন জলিল ভাই, 5 দেখাইবেন। 10টা বাপ 5,000 করিয়ে। আছে কোনো বাপ? 1 নম্বর বাপটাকে আছেন 5,000 টাকায় 1 নম্বর সিরিয়ালটাকে আছেন আজকে জান্নাতুল বাকি কবরস্থানের জন্য। একটা মা বোন যদি বলে হুজুর আমি সেক্রেটারি মোবাইলে ফোন করে দিলাম, প্রেসিডেন্টের মোবাইলে, হুজুর আমি 5,000 টাকা আমার স্বামীর নামে, হুজুর আমার মার নামে, বাবার নামে আমি সাদগা জারিয়া করে দিলাম, আমি মা বোনদের জন্য অফার দিয়ে দিলাম 5,000 টাকা। আপনি ফোনে এই জলসা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারির কাছে বলতে পারেন হুজুর আমি অমুকের মেয়ে, আমি অমুকের স্ত্রী, হুজুর আমার স্বামীর নামে, আমার মার নামে, আমার বাবার নামে আমি 5,000 টাকা জান্নাতুল কবরস্থানে দান করে দিলাম। আসুন একটা বাবা আসুন, 5,000 টাকা দেনে বলা হচ্ছে। একটা নাম পাচ্ছে কি? কে দিবেন 5,000? একটা নাম 5,000। আল্লাহ নামটি হলো কোহিনূর বিবি, মৌলা দেখি রে তাকাইয়া 5,000 টাকা দেব আমার মাটা এই কবরস্থানের লাগিয়া। আমার সভাপতি মিজানু ভাই আমার 5,000
ওইটা দেখা আল্লাহ কোহিনুর ওই দিয়েছে 1000 ক্যাশে 4000 লেখে কবরস্থানার খাতায় নির্মলা কবুল করিয়া দান করিল কোহিনুর মামুর দেখে বলা তাকাইয়া 5000 টাকা দান করিল এই কবরস্থান লাগিয়া। আসুন 3 নম্বর বাবাটা কে আছেন? 3 নম্বরটা 5000 টাকা। আরেকটা এলাকাবাসী দেখি, এলাকার চাকরিওয়ালা ভাই, এলাকা ধনী গুণী, এলাকার মানি, এলাকার সার্ভিসম্যান একটা ভাই বলো হুজুর আমিও 5000 টাকা আমার মা বাবার নামে জান্নাতুল বাকি কবরস্থানে দিয়ে দেব। আসুন 5000 দিতে পারেন না, 1000 ইট যদি দেন এই বান্ডারি ওয়ালের জন্যে, 1000 ইট তোমার মার নামে বাবার নামে। হুজুর আমার মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। হুজুর দাদা আছে দাদি নেই, দাদি আছে দাদা নাই। হুজুর 1000 ইট আমি এই বান্ডারি ওয়ালের জন্য কবচ আমি সাদগা জারিয়ে করে দিলাম। হুজুর 5 দিতে পারবো, টাকা না দিয়ে হুজুর আমি ইট দিয়ে দেবো। হুজুর আমি 1000 ইট দিয়ে দেব। হুজুর আমি 1000 ইট এই জান্নাতুল বাকি কবরস্থানের সর্বপ্রথম ইটটা আমি দিয়ে দেব। তোমার ইটের দ্বারাই বান্ডারি ওয়াল গাঁথা হবে এই জান্নাতুল বাকি কবরস্থানের। আম্মা আসুন, আমার বাবারা আসুন, হুজুর 1000 ইট দিতে পারি না হুজুর আমি 500 ইট এই কবরস্থানের জন্য দিয়ে দেব। এমন কেউ আছে হিম্মতওয়ালা আজকে লক্ষ্মীমারি বাজারে 500 ইট বা 1000 ইট বা 5000 টাকা এই কবরস্থানের জন্য আর একটা নাম শুনি দোয়া করতে চাই। আসো আসো বাবা, কি নাম? নার্জিনা বিবি 5090। আল্লাহ নাই তাকবীর। নার্জিনা বিবি কি নাম বাবা? 5000 কত? 500 ইট। আল্লাহ রোশনালি 500 ইট দেয় দেখতে বলা তাকাইয়া। এদিয়া বাবা কি নাম? নামটি হলো গিয়াসউদ্দিন। মা বাবা আছে? মা বাবা আছে? মা আছে? আল্লাহ নামটি হলো গিয়াসউদ্দিন, কি সুন্দর নাম। আল্লাহ বাবা নাই রে মাটা আছে বাসি 500 ইট দেয় এই কবরস্থানের লাগি। নামটি হলো রোশনালি 500 ইট দেয় এই কবরস্থানের লাগি। দান করিল নার্জিনা মামুন দেখে মলা তাকাইয়া 5000 টাকা নার্জিনা দেয় এই কবরস্থানের লাগিয়া। লাই থাকবে। আসুন নার্জিনা 5000 দিয়েছে। আসুন বাবা গিয়াসউদ্দিন 500 ইট, রৌশনও 500 ইট আমার জানা আছে। আসুন বাবা আসুন। আর কে আছেন যে হুজুর আমি 500 ইট 1000 ইট দিয়েছেন, রৌশন দিয়েছেন, গিয়াসউদ্দিন দিয়েছেন, আর 500 ইট দিলে 1500 ইট হয়ে যাবে, বান্ডারি ওয়ালের বহুদূর গাঁথানো করা যাবে। আসুন বাবা এটি থাকবে তোর মা বাবার জন্য সাদগাতুল জারিয়া হিসাবে, জান্নাতুল বাকির মধ্যে থাকে যাবে। আসুন আর একটা বাবা আসুন, তোর মা বাবার নামে তো দাদা দাদির নামে আর 500 ইট দিয়ে জান্নাতুল বাকি কবরস্থান জন্য সাদগা জারি হিসাবে। রসুল বলে ইল্লামিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। আল্লাহ দানকারীর দানো আল্লাহ করি নিও রেজিস্টার, দানের বদলে মোলা বানাইও ইমানদার। দান করিল কোহিনুর মামুর কি সুন্দর নাম। 5000 টাকা দেয় রে কোহিনুর এই কবরস্থানের দান। দান করিল নার্জিনা মামুর কি সুন্দর নাম। 5000 টাকা দেয় রে মৌলা এই কবরস্থানের দান। বাবা পান
পানি আনতো আলম শেখ এটা ডক্টর আবুল কালাম আজাদ। কত দিয়েছে? 1000। আবু কালাম আজাদ 1000 টাকা দিয়েছে। তকবির লাগায় নাই থাকবে। আসুন বাবা আসুন। আর কে আছেন? আলম শেখ। আলম শেখ। আলম শেখ 5,000 টাকা আর 1 নাম্বার বাবা আমার বাপের নাম। আল্লাহ নামটি হলো আলম শেখ, কি সুন্দর নাম। 5,000 টাকা দিবে আর 1 গাড়ি বালাহা দিবে। বাবা মার লাগে দান করিল আলম শেখ, কি সুন্দর নাম। 5,000 টাকা বালা দিবেন এই কবরস্থানের দান। নাই থাকবেন দান করিবেন ভাই বন্ধুরা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আফসার মহলানা। আসুন 5,000। কি নাম? আল্লাহ নামটি হলো মনোরা বিবি, কি সুন্দর নাম। 500 ইট দিয়ে আল্লাহ খুশি হয়ে যায়। না তাকবীর। নামটি হলো মনোরা বিবি, কি সুন্দর নাম। 500 ইট দিয়ে মনোরা খুশি হয়ে যান। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। আসুন বাবা আমার মালি হোসেন প্রধানই পাবরা। কি নাম? মালি হোসেন মালি হোসেন প্রধানী 5,000 টাকা। না তাকবীর। বাবা সবাই সামনে আগে দোয়া হবে, কিন্তু দোয়া পিছন থেকে করলে আল্লাহ পছন্দ করেন। সামনে আসে বসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কি নাম? মালি হোসেন। মালি হোসেন প্রধানী 5,000 টাকা দান করলেন। তকবীর লাগান। নাই তাকবীর। নাই তাকবীর। আল্লাহ আসুন বাবা 5 দিবের পান না। 2,500 করে টাকা মঞ্চের নিচে আছে কোনো বাবা যে হুজুর আমি 10 দিতে পারি না, 5 দিতে পারি না হুজুর, আমি 2,500 টাকা এই কবরস্থানের জন্য ওয়াদা করলাম। আছেন কোনো বাবা? একটা বাপ 2,500 টাকা যে হুজুর 10, 5 পারি না হুজুর, আমি 2,500 টাকা এই কবরস্থানের জন্য আমি সাদগা জারিয়া করি আমার মার নামে, আমার বাবার নামে, আমার দাদুর নামে, আমার দাদিমার নামে, আমার নানার নামে, আমার নানিমার নামে দিলাম 2,500 টাকা। একটা বাপ যদি মঞ্চের নিচে হাত দেখান আমি অত্যন্ত খুশি হয়ে যাব, আমি দোয়া করে চলে যাব। আসুন কোনো বাপ 2,500 টাকা। একটা বাপ হুজুর 2,500 টাকা আমার দাদার নামে, আমার আব্বার নামে, আমার মার নামে, দাদির নামে 4 জন মিলে আমি 2,500 টাকা এই জান্নাতুর বাকি কবরস্থানে আমি সাদগা জারিয়া করে দিলাম। আসছে কোনো বাপ? 2,500 কোটি টাকা। একটা নাম আমি দেখতে চাই।